হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম রান্নাঘরে একটু অন্যরকম কিছু করা যাক। রোজ রোজ সেই একঘেয়ে মাছ মাংস কারই বা ভালো লাগে বলো? তাই আজকে একদম হালকা ফুলকা কিন্তু স্বাদে ভরপুর একটা রান্না করছি। কদু, ঝিঙে, আলু আর ডাল দিয়ে একটা ফাটাফাটি তরকারি। এই সবজিগুলো কাটতে কাটতে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি তরকারিতে ঝিঙে আর লাউ পড়লে কারুর কারুর মুখটা ঝিঙের মতোই শুকিয়ে যায়? আমাদের ঘরে তো এই সবজি দুটোকে নিয়ে রীতিমতো মহাভারত যুদ্ধ লেগে যায়। কিন্তু আজকে যেভাবে বানাচ্ছি না, গ্যারেন্টি দিচ্ছি যারা সবজি ছোঁয় না তারাও চেটেপুটে খাবে। আজকে রান্নাঘরে এসে কদু আর ঝিঙেটা হাতে নিয়ে আমার হঠাৎ একটা গভীর সত্য উপলব্ধি হলো। সত্যটা কি জানো? আমাদের বাঙালি বাড়িতে না এই কদু, ঝিঙে, পটল এদের কোনো সম্মানই নেই। এরা হলো আমাদের সমাজে সেই সব ভালো ছেলে মেয়েদের মতো যারা ভদ্র, শান্ত, কোনো ঝামেলায় থাকে না, তাও সবাই তাদের পাত্তা দেয় না। ঘরে যদি কোনোদিন ভুল করে বলা হয় যে আজকে কদু আর ঝিঙে দিয়ে ডাল তরকারি হচ্ছে, ব্যাস ঘরের লোক এমন মুখ করবে যেন আমি রান্নার নামে কোনো ক্রাইম বা অপরাধ করে ফেলেছি। সবার মুখগুলো তখন ওই ঝিঙের চেয়েও বেশি শুকিয়ে যায়। মানে ভাবো একবার, বাজারে গিয়ে যদি চিকেন বা ইলিশ মাছ আনা হয়, তাহলে বাড়ির লোক এমন খুশি হবে যেন অলিম্পিকে সোনা জিতে এসেছে। আর যেই এই কদু, ঝিঙে আনা হবে, অমনি প্রশ্ন উঠবে, বাজারে কি আর কিছু পাওনি? মাঝে মাঝে আমার এই সবজিগুলোর জন্য খুব কষ্ট হয়। এরা এত ভিটামিনে ভরপুর, গরমে শরীর ঠান্ডা রাখে, তাও এদের কপালে জোটে শুধু অবহেলা। তাই আজকে আমি ঠিক করেছি এদেরকে এমন একটা টুইস্ট দিয়ে রান্না করব যাতে এই সবজি বিদ্বেষী মানুষগুলোও আঙুল চেটে খাবে। ডাল আর আলু দিয়ে এমন এক টেক্সচার তৈরি করব যে কেউ বুঝতেই পারবে না এর ভিতরে কদু আর ঝিঙে লুকিয়ে মুচকি হাসছে। ঠিক যেমন পরীক্ষার হলে সব প্রশ্নের উত্তর জানা ব্যাকবেঞ্চাররা হাসে, আর বাড়ির লোক যখন অবহেলা করে প্রথম কামড়টা দেবে তখনই বুঝবে আসলে আমাদের জীবনটাও না এই তরকারির মতোই। কিছু কিছু মানুষ বা পরিস্থিতি শুরুতে আমাদের একদম পছন্দ হয় না, বোরিং লাগে, কিন্তু সময়ের সাথে সাথে যখন তারা আমাদের লাইফে ডালের মতো মিশে যায়, তখন বুঝি ধুর, এরা তো বেশ ভালোই ছিল। এই দেখো, গল্প করতে করতে তরকারি একদম রেডি। গন্ধটা কিন্তু হেব্বি বেরিয়েছে। আজকে টেবিলে দেওয়ার পর বাড়ির লোক কী রিয়াকশন দেয় সেটাই দেখার। তোমাদের বাড়িতেও কি এমন সবজি নিয়ে নাক সিটকানো পাবলিক আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। আর গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো টাটা।